গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ঠিক আমাদের ঘরের পেছন দিকে লাগে রথের মেলা, আর রথের পুজোরও ভিড় চলছে, সেটা পরে আপনাদের দেখাবো। সবাই পুজো টুজো দিচ্ছে। তবে ছোটোবেলায় জানেন তো, রথের মেলাটা আমার বেশি মনে পড়ে। বাবার হাত ধরে যেতাম তো, সেই সব দিনগুলো আর ভুলতে পারি না। রথের মেলা মানেই জিলিপি, রথের মেলা মানে খটখটি, এগুলো সব খুব মনে পড়ে। আমার বাবা যখন আমাদের নিয়ে যেত হাত ধরে, তখন জিলিপি খেতামই, ভালো না লাগলেও কিন্তু খেতাম। আজকেও সেই কথাগুলো বড় ঘুরে ঘুরে মনে পড়ে জানেন। এখন বাবাও নেই, মাও নেই, তাই সেই সব দিনগুলো যেন বেশি করে মনে পড়ে। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকটা ছোটোবেলায় আমরা খুব খেলেছি জানেন। আজকে অনেক দিন পর আমি এই ট্রাকটা দেখলাম, বলতে পারেন অনেক দিন পর। সেই ছোটোবেলায় খেলেছি, তারপর এখন আবার দেখলাম এই ট্রাকটা। খুব সুন্দর দেখে, বেশ ভালো লাগলো। এগুলো বেশিরভাগ ফলের যে কার্টুনগুলো হয় না কাঠের, সেগুলো দিয়ে বানায়। তবে আমাদের ছোটোবেলায় প্রপার কাঠ দিয়েই আমরা বানানো দেখেছি এবং খেলেছি। এখন দেখলাম ফলের যে কার্টুনগুলো আছে না, ওগুলো দিয়ে বানিয়েছে। মেলাতে যে ভিড়, আমি আগেও বলেছি, অনেকে আছে না ভিড়ের মধ্যে ভিডিও টিডিও বানায়। আমি কিন্তু একদমই পারি না জানেন। এত ভিড় ভাড়ের মধ্যে ভিডিও করতেও পারি না, আর আমার নিজের শরীর খারাপ লাগতে শুরু করে। আমি ভিড় একদম পছন্দ করি না। ভিড়ের মধ্যে এলেই না গা গুলাতে শুরু করে, যার জন্য আমি দুর্গাপূজার ভিড়েও কিন্তু বেরোই না। যেদিকে ভিড় কম সেদিকেই যাই। অনেক ছোট ছোট দুর্গাপূজা আছে না, যেগুলো দেখবেন ভিড় কম, কেউ যায়ই না, সেই সব দুর্গাপূজাগুলো আমি যাই। এই যে দেখুন, এগুলো কাঠের ঠাকুরের সিংহাসন বিক্রি করছে, এগুলো খুবই ভাল লাগে আমার জানেন। এইখান থেকে অনেকবার কিনেছি, আর মোটামুটি সস্তা দামেই দেয়। এখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে এই সবগুলো না বেশ দাম আছে, যেরকম জিনিস তার ডবল দাম বলছে। নানা রকম আচার বিক্রি হচ্ছে, তবে আচারগুলো দাম আছে। 400 টাকা কেজি, 250 গ্রামের দাম 100 টাকা। তবে আমি নিজেই ঘরে অনেক আচার বানাই, খাবার লোক নেই জানেন। আমি একাই আচার খাই আর ঋষি খায়। আর আমার হাজব্যান্ড তো আচার ভুলেও পাতে নেয় না। মিষ্টি আচার হলে নেবে, বাদবাকি নেবে না। আর এখানে নানা রকম কানের বিক্রি হচ্ছে, গলার হার বিক্রি হচ্ছে। যেখানে মেয়েদের জিনিসপত্র বিক্রি হচ্ছে না, সেই সব স্টলগুলোতে আপনি ঢুকতেই পারবেন না। তো আপনাদের একটু দেখাতে জাস্ট নিয়ে এলাম। তবে এই পলাগুলো আমার খুব ভালো লাগছে জানেন, জার্নি ফার্নিতে পরে গেলে ভালো। আজকাল তো সোনা পরে যাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। তো দেখে যত ভালো লাগছে না, এর আগে আমি কিনেছিলাম জানেন, 10 দিন যেতে না যেতে রং উঠে গেল। আর এইখানে গোপালের জিনিসপত্র বিক্রি হচ্ছে, যার জন্যে দোকানটায় এত বেশি ভিড়। এই মানি ব্যাংকগুলো দেখুন, মাটির, দেখতে কি সুন্দর না। আমি অনেকগুলো কিনে নিয়ে গেছি, তবে জানেন এগুলো ভাঙতে বড্ড মায়া লাগে, সেই জন্যে আমি কিনি না। চলে এসেছি রথের কাছে, এখানে সবাই পুজো দিচ্ছে, আমি একটু দিয়ে দিলাম, আর রশি একটু টেনে নিলাম। সকালে যদিও বা টেনেছি, এখন আরেকবার টেনে নিলাম। পুজো দেবার ভিড় দেখেছেন। তবে খুব যে বড় করে হয় তা হয় না, ছোটোখাটো করে হয়। আর সবাই চুড়ি পরছে দেখুন, শ্রাবণ মাস তো পড়েই গেল, তো সেই জন্যে সবাই সবুজ সবুজ রঙের চুড়ি পরাতে ব্যস্ত হয়ে পড়েছে। কত ভিড় দেখতে পাচ্ছেন। চলুন এরপরে বেরিয়ে যাব, এত ভিড়ের মধ্যে না শরীর খারাপ লাগতে শুরু করে। আর এইগুলো দেখুন কি সুন্দর, দাঁড়ান আপনাকে দেখাই। এই যে দেখুন, এই যে শিব ঠাকুরের যত পাথরের, এগুলো অরিজিনাল বললো পাথরের, জানি না অরিজিনাল কি না। এগুলো নানা রকম মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে, না মাটির ফল, মাটির মানে শাক সবজি বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগে কিন্তু জানেন, আমার খারাপ লাগে না। রাস্তায় যেতে যেতে দেখুন এই পাতাটা দেখতে পেলাম, ঠিক মানি প্ল্যান্টের মতন। আমাদের ঘরের সামনে আমি চলে এসেছি, আমাদের ঘরের সামনেই আছে একটা কেকের দোকান। ওইখান থেকে নেব একটা কেক টিন, ছোট নেব, বেশি বড় নেব না। বড়গুলো ঘরে আছে জানেন, করলে 2 দিন থেকে যায়, ও আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। তো এরপরে ভেবেছি একদম ছোট সাইজের নেব, একদিন বানাবো, একদিনেই শেষ। 4 জনকার জন্য ঠিক আছে জানেন, একদম ছোট্টখাটো। এর দাম নিল 100 টাকা। 100 টাকা হিসাবে বেশিই আছে। একবার কলকাতায় গিয়েছিলাম জানেন, তখন এটার দাম বলছিল 50 টাকা, তখন নিলাম না, এখন 100 টাকা দিয়ে নিতে হচ্ছে। ভালোই আছে, একটুখানি যদি ভারী হয় না ভালো হয়। কেক টিনগুলো দেখবেন হালকা হালকা হয়। তো চলুন, সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার ঘরে যাই। তো বন্ধুরা, রথের মেলায় গেছিলাম, তাই একটু অল্প ভিডিও করলাম। আর যে ভিড় না, আপনাদের আগেও বলেছি, আমার ভিড়ের মধ্যে ভিডিও করতেও ভাল লাগে না, নিজেরও যেতে ভাল লাগে না। অনেকে আছে ভিড়ের মধ্যে ঢুকে ভিডিও টিডিও করে না, আমি ভিড়ে যেতেই পারি না, আমার পুরো গা গুলাতে শুরু করে, বমি বমি লাগে।
তো সেজন্য যেতে পারলাম না। ও অর্ধেক ঘুরেছি, অর্ধেক ঘুরাতে পারিনি। আর কিনে নিয়ে এলাম একটা কেক টিন। এটা এই যে খুব সুন্দর জানেন, এটা মানে দুইজনকার, তিনজন, চারজনকার হয়ে যাবে। একদিন কেক বানাবো, একদিনেই শেষ, মানে রাখারাখির ঝামেলা নেই। তারপরে অনেক রকম ছানা ভাপা করতে গেলে লাগে, তো এই রকম ছোটোগুলো নিয়ে এলাম। বড়টা আমার আছেই, ছোট নিয়ে এলাম। ছোটোগুলো সবসময় কাজে দেয়। তো চলুন, ভিডিওটা বাড়াবো না, এইটুকুই রাখবো। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। ভীষণ গরম লেগে গেছে। রাত্রেবেলায় কী বানাবো জানেন? আলু সয়াবিন। চলুন।